আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যারা কবুতর পালন করেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কবুতর পালন করতে নিষেধ করেছিলেন। আজকে আমরা এই ভিডিওতে কবুতর পালন করলে কি হয় এটা আমরা জানবো, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতর পালন করতে কেন নিষেধ করেছেন, কবুতরকে কেন শয়তান বলেছেন, এবং কবুতরকে কেন বদদোয়া করছেন। আপনি কি জানেন হারাম শরীফে যে কবুতরগুলি রয়েছে সেগুলো কোথা থেকে এসেছে? যদি কোনো ঘরে কবুতরের ডিম পারে তাহলে সেই ঘরে কি হয়? কবুতরের গোশত খাওয়া কি জায়েজ নাকি না জায়েজ? কবুতরের পায়খানা কি পাক নাকি না পাক? এছাড়া যদি কোনো ব্যক্তি কবুতরকে স্বপ্ন দেখে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে? এই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো, এবং কবুতর সম্পর্কে আরো অনেক অনেক তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। সেই সাথে সাথে এ কথাও জানাবো যে একজন মহিলা কবুতরের পেট ফেরে ডিম বের করেছিল, সেই মহিলার সাথে কি আচরণ হয়েছিল সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। তাই আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, আমাদের এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কবুতর দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয়, তাই এই পাখিটি অধিকাংশ বাড়িতে লালন পালন করা হয়, এবং এই পাখিটিকে অধিকাংশ লোকেরা খুব শখ করে পালন করে থাকে, এবং এই পাখিগুলি অধিকাংশ মাজারগুলিতেও পাওয়া যায়, এবং এই পাখিগুলিকে হযরত নূহ আলাইহিস সালাম তাদের শান্তির জন্য দোয়া করেছিলেন। তাফসিরে রুহুল মানিতে বর্ণিত আছে, যখন হযরত নূহ আলাইহিস সালাম যদি পাহাড়ের কাছে নিজের নৌকা থামালেন, এবং যখন নৌকায় যেখানে পাখিগুলো থাকে সেই পাখির দরজা যখন খুললেন, তখন তিনি কাককে বললেন, তুমি জমিনে গিয়ে দেখে আসো সেখানে কি পরিমাণ পানি আছে এবং কতগুলি ঘর পানিতে ডুবে আছে। তখন কাক নৌকা থেকে বের হয়ে জমিনে কতটুকু পানি আছে দেখতে গেল। তখন সে একটি মৃত প্রাণী দেখতে পেল, এবং সে উহা খাওয়ায় ব্যস্ত হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম তাকে যে কাজের আদেশ করেছিলেন সে তা ভুলে গেল। তখন হযরত নূহ আলাইহিস সালাম এর শুকনো জায়গার প্রয়োজন ছিল, এবং কাক আসতে দেরি করায় হযরত নূহ আলাইহিস সালাম কবুতরকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। তখন কবুতর কোনো শুকনো জায়গা না পাওয়ার কারণে জাইতুন গাছের পাতা নিয়ে হাজির হলো। এর কিছুদিন পরে ধারণা করতে পারলেন যে পানি অনেক কমে গেছে, কারণ গাছপালা দেখা যাইতেছে। তাই নূহ আলাইহিস সালাম কবুতরকে আবার জমিনে পাঠিয়ে দিলেন, এবং কবুতর যখন জমিনে আসলো তখন কবুতরের পা কাদায় ভরে গেল। সেখান থেকে যখন পাহাড়ে ফিরে আসলো তখন নূহ আলাইহিস সালাম এটা বুঝতে পারলেন যে পানি শুকিয়ে গেছে, তাই কবুতরের পায়ে কাদা লেগে আছে। হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের এই কাজ দেখে খুব খুশি হলেন, এবং তিনি তার কাজ দেখে তার গলায় একটি তাবিজ ঝুলিয়ে দিলেন। আর এরপর থেকে নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য তার সুরক্ষার জন্য দোয়া করলেন। এই জন্য কবুতর মানুষের কাছে পোষ মানে, আর কাকের জন্য বদদোয়া করেছিলেন। তাই মানুষ থেকে সবসময় কাক দূরে থাকে, এবং কাককে মানুষ কুলক্ষণ বলে মনে করে। আর কাক হযরত নূহ আলাইহিস সালাম এর অবাধ্য ছিল, তাই সে মানুষের কাছ থেকে দূরে থাকে। তাই আজও মানুষ কাককে অশুভ এবং কুলক্ষণ মনে করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বর্ণনা করেন, কবুতর আম্বিয়া আলাইহিস সালামদেরকে অনেক ভালোবাসত, এবং পাখিদের মধ্যে কবুতর সবচেয়ে বেশি আল্লাহ তাআলার বন্দেগী করে। কবুতর অধিকাংশ সময় আল্লাহ আল্লাহ বলে জিকির করে, এবং রাতে বেশি সময় আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, এবং কবুতর অন্যান্য পাখির তুলনায় অনেক উপরে যেতে পারে। এবং যখন কোনো পাখি কবুতরকে শিকার করতে চায় তখন কবুতর নিজেকে বাঁচানোর জন্য অনেক উপরে উড়ে যায়। তাই কোনো প্রাণী কবুতরকে শিকার করতে পারে না। কিছু কিছু বিশেষজ্ঞদের মতে ঘরের মধ্যে শখের পাখি পালন করা জায়েজ আছে, কিন্তু তার সাথে শর্ত এটি থাকবে যে তাদেরকে যেন বর্ষা থেকে হেফাজত করার ব্যবস্থা থাকে, রৌদ্র এবং শীত থেকে হেফাজত করতে হবে। এবং যদি ঘরের সবাই কোথাও চলে যায় তখন কবুতরকে খাবার দাবারের ব্যবস্থা করে যেতে হবে। সর্বোপরি কথা হলো, এই শখের পাখির যেন কোনো কষ্ট না হয় সেদিকে বেশি খেয়াল রাখতে হবে, কেননা যদি কোনো প্রকারের কষ্ট হয়ে থাকে তাহলে হয়তো তারা বদদোয়া দিতে পারে। বুখারী শরীফের মধ্যে একটি হাদিসে বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট ভাই একটি পাখি পালন করেছিলেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট তাশরিফ আনিলেন এবং বললেন, হে আবু উবায়ের, তোমার সেই পাখিটি কি করছে? তাই কবুতর পালন করা নিষেধ নয়। যদি নিষেধ হতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাইকে নিষেধ করতেন। তাহলে এর দ্বারা বোঝা গেল ঘরে পাখি পালন করা নিষেধ নয়, এটা জায়েজ আছে। তবে শর্ত হলো পাখির জন্য কোনো প্রকারের অসুবিধা না হয় এবং কোনো কষ্ট না হয়। তাহলে ঠিক মতো খেদমত করতে হবে এবং সদা সর্বদা খেয়াল রাখতে হবে, এবং সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে
পশু পাখি পালন করা জায়েজ আছে, তবে ওকে কষ্ট দেওয়া কিন্তু জায়েজ নয়, কেননা কবুতরকে কষ্ট দিতে নিষেধ করা হয়েছে। যেমনটি আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস পাখিদের সম্বন্ধে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি বলেন, একবার একটি পাখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে এসে বলল এবং অভিযোগ করল, আমার বাসা থেকে কে যেন আমার ডিম নিয়ে গেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে একত্রিত করে বললেন, তোমাদের মধ্যে কে কবুতরের বাসা থেকে ডিম নিয়ে গেছে? তখন এক ব্যক্তি দাঁড়িয়ে স্বীকার করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ডিম বাসার মধ্যে রেখে দিয়ে আসতে বললেন। এর আয়াত থেকে এটা বোঝা গেল যে যে কোনো পাখির প্রতি কষ্ট দেওয়া মোটেই জায়েজ নয়। কবুতর যে বাড়িতে থাকে সেই বাড়িতে মানুষের জন্য অনেক দোয়া করতে থাকে এবং এ কথাও বলে যে যে বাড়িতে কবুতর থাকে সেই বাড়িতে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি একাকিত্বের অভিযোগ করলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জোড়া কবুতর পালনের নির্দেশ দিলেন। বুজুর্গানে দিন বলেছেন, তোমরা কবুতর বাড়িতে পালন করো এবং তাদের প্রতি বিশেষ খেয়াল রাখো, তাহলে সেই কবুতর তোমাদের জন্য দোয়া করবে। কেননা হযরত নূহ আলাইহিস সালাম কবুতরকে পছন্দ করতেন এবং তাদের জন্য দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরে কবুতর থাকবে সেই ঘরে জিনের আশ্রয় থেকে হেফাজত থাকবে। আপনি তো মক্কা মুকাররমায় গিয়েছেন, আর যদি না গিয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা দরবার দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আপনাকে তার ঘর জিয়ারত করার তৌফিক দান করুন। মসজিদুল হারামের কাছাকাছি অনেক মানুষকে সওয়াবের আশায় কবুতরকে গম দিতে দেখা যায়। যখন মানুষ ওই এলাকাতে আগমন করে তখন কবুতরের ঝাঁক মানুষদেরকে আহ্বান জানাতে থাকে। এই জন্য ইহরাম থাকা অবস্থায় কবুতর বা কোনো পাখিকে শিকার করা জায়েজ নেই। যদি কেউ এদেরকে শিকার করে বা হত্যা করে তাহলে কিন্তু ফেদিয়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। কোনো কোনো রেওয়ায়েত থেকে এটাও বোঝা যায় যে এই কবুতর হলো সেই কবুতর যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুহাতে বাসা বেঁধেছিল এবং ডিম পেড়েছিল। আরেক রেওয়ায়েতে আছে, হারাম শরীফের আশেপাশে যে কবুতরগুলি রয়েছে এগুলো হলো সেই পাখি যেই পাখিগুলি সমুদ্রের দিক থেকে পায়ের সাথে পাথরের টুকরো নিয়ে পবিত্র কাবা শরীফকে ধ্বংস করার উদ্দেশ্যে আসা ইয়েমেনের বাদশাহ আব্রাহাম বাদশার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। সেই পাখির জাতের থেকে এই পাখি। আর এই কবুতরের পায়খানা এটা যদি কোনো কাপড়ে লাগে শুধু ওই জায়গাটুকু ধুয়ে ফেললেই হবে, ওই কাপড়টা নাপাক হয়ে যাবে না এবং কবুতরের গোশত এটা খাওয়া যায়। তবে কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুতরকে পালন করতে নিষেধ করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তিকে কবুতরের পিছনে পিছনে দৌড়াতে দেখলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শয়তান শয়তানের পিছনে দৌড়িতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুতরকে এই জন্য শয়তান বলেছেন যে মানুষ সর্বদা কবুতরের পেছনে লেগে থাকে, যার কারণে সে ইবাদত বন্দিগি থেকে মাহরুম থাকে। তাই তিনি এই মানুষের কারণে কবুতরকে শয়তান বলেছেন। যেহেতু ওই লোকটি কবুতর উড়ানোর কারণে সে ইবাদত বন্দিগি থেকে গাফেল রয়েছে, আর এই গাফেল থাকাটা কবুতর ওড়ানোর কারণে হয়েছে, তাই তিনি উহাকে শয়তানের সাথে তুলনা দিয়েছেন। কবুতর বাজির কারণে শয়তানের সাথে তুলনা দিয়েছেন, আর শয়তানও চায় মানুষকে ইবাদত বন্দিগি থেকে গাফেল রাখে। কবুতর বাজিও আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি থেকে গাফেল রাখে। যদি আপনাকে কবুতর বাজির কারণে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হুকুম পালনের ব্যাপারে গাফেল রাখে, তাহলে এরকম কবুতর বাজির থেকে নিষেধ করা হয়েছে। কেননা আগের কালে মানুষ কবুতর নিয়ে অনেক বাজি খেলতো, কবুতর আকাশে উড়িয়ে বাজি খেলতো। তারা অধিকাংশ সময় কবুতরের পিছনে ব্যয় করত। এ যুগে যদিও এরকম কবুতরের পিছনে মানুষ সময় ব্যয় করে না, তাই এই কবুতর পালাতে কোনো সমস্যা নাই। যদি কবুতরকে স্বপ্নে দেখা হয়, এর ব্যাখ্যায় আমিন সাদিক খুব বিশ্বস্ত বন্ধুর সাথে দেওয়া হয়েছে। আবার কখনো কখনো এর ব্যাখ্যায় এরকম নারীর দিকে ইশারা করা হয় যে নারী তার স্বামী ব্যতীত অন্য কারো দিকে খায়েশ রাখে না, নিজের স্বামীতে সন্তুষ্ট থাকে। বলা হয়ে থাকে, ইরাকের কাছাকাছি একটি গ্রামে একটি পরিবার বসবাস করত, যে পরিবারে এক মহিলা এবং তার স্বামী এবং একজন সন্তান বসবাস করত। তখন একবার কিছু কবুতর ওই ঘরের কোনায় একটি বাসা তৈরি করেছিল এবং সেখানে ডিম দিল। কবুতর এখানে বাসা বানিয়েছে, এটা ওই মহিলার পছন্দ হলো না। সেটা স্বামীকে বলল, এই কবুতরকে দূরে কোথাও ফেলে আসো, কারণ এই কবুতরের ডাকের কারণে আমার রাতে ঘুম আসে না। কিন্তু তার স্বামী ছিল একজন দিনদার বুজুর্গ মানুষ। সে তার স্ত্রীকে বলল, দেখো, এ কবুতরকে অপছন্দ করিও না, কেননা এ কবুতর হযরত নূহ আলাইহিস সালামের পছন্দের একটি পাখি। এই কবুতরের কারণে হযরত নূহ আলাইহিস সালাম এর যুগে বন্যা শেষে মানুষ সর্বপ্রথম তাদের বসবাস এবং চাষাবাদের সন্ধান পেয়েছিল। এই পাখি সম্পর্কে মহান আল্লাহ তাআলার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত এবং বরকতের কথা বলে গিয়েছেন। এই পাখি সর্বদা
আল্লাহ তাআলা জিকির আজকার করতে থাকে। তাই আমরা এই পাখিগুলিকে কোনোভাবে এখান থেকে তাড়িয়ে দিতে পারবো না। তার স্ত্রী ছিল খুব একজন বদমেজাজি এবং ওই মহিলা সর্বদা সর্বদা সুযোগ খুঁজত কিভাবে কবুতরগুলিকে এখান থেকে তাড়িয়ে দেওয়া যায়। ওই মহিলা তার স্বামীকে বলতো, এই কবুতরগুলি এখান থেকে তাড়িয়ে দাও, অন্যথায় তোমার অনুপস্থিতিতে আমি পাখিগুলোকে দূরে কোথাও রেখে আসব। তখন তার স্বামী তার স্ত্রীকে কিছু বলল না, কেননা সে তাকে খুব ভালোবাসত এবং তাদের যে সন্তান ছিল সেই সন্তানটি ছিল খুব চতুর চালাক। ওই মহিলাটি তার সন্তানকে বলল, তুমি বাহিরে কোথাও যাবে না, যেহেতু তোমার বাবা ঘরে থাকে না, আর তোমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি একা একা তোমাকে কোথায় নিয়ে যাব। কিন্তু বাচ্চাটি সব সময় দুষ্টুমি করত, এর থেকে তাকে কেউ ফিরিয়ে দিতে পারতো না। একবার বাচ্চাটি দুষ্টুমি করতে করতে ওই কবুতরের কাছে চলে গেল এবং দেখলো কবুতরের ডিম পেড়ে রেখে দিয়েছে। এরপর সে ওই ডিমগুলি হাতে নিল এবং ভাবতে লাগলো এর ভিতর বাচ্চা কি করে আসলো। যখন মহিলাটি ঘরে প্রবেশ করলো তখন ওই মহিলাটি দেখলো তার বাচ্চার হাতে একটি ডিম এবং ডিম নিয়ে খেলা করছে। তখন মহিলাটি বাচ্চার কাছ থেকে ডিমটি নিয়ে গেল এবং নিচে ফেলে দিল এবং ডিমটি ভেঙে গেল। এরপর ভিতরে বাচ্চাটি মারা গেল। এরপরে মহিলাটি তার বাচ্চাকে খুব মারধর করলো এবং বলল, কখনো এই নোংরা জিনিস তুমি হাতে নিবে না, দেখেছো তোমার হাত নোংরা হয়ে গিয়েছে, ডিমের ভিতরে বাচ্চাটি কি নোংরা তুমি দেখছো না। এরপরে মহিলাটি তার বাচ্চাকে আরো মারধর করে ঘরের ভিতরে আটকে রেখে সে কোথাও চলে গেল। তার কিছুক্ষণ পরে বাচ্চার বাবা ঘরে এসে দেখে তার বাচ্চাটি খুব কান্নাকাটি করছে। তখন বাবা বাচ্চাকে ডেকে বলল, তুমি কাঁদছো কেন? তখন বাচ্চাটি সমস্ত কথা খুলে বলল যে তার মা তার হাত থেকে ডিমটি নিয়ে ভেঙে ফেললো, সাথে সাথে পাখির বাচ্চাটিও মারা গেল। যখন মহিলা ঘরে ফিরে আসলো তখন তার স্বামী তাকে বলল, তুমি খুব ভুল করেছো, এই পাখিটাও আল্লাহ তাআলার একটি মাখলুক, তুমি কেন পাখির সাথে এত জুলুম করেছো এবং পাখিটিকে তুমি মেরে ফেললে কেন? অবশ্যই তোমার তওবা করা উচিত, তুমি তাড়াতাড়ি তওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। মহিলাটি বলল, এই সমস্ত কুসংস্কার কথা আমি এগুলো বিশ্বাস করি না এবং এই পাখিগুলোকে আমি পছন্দ করি না, অতএব তুমি এই পাখিগুলোকে এখান থেকে বের করে দাও। যাই হোক, তারপরে তার স্বামী কিছুদিনের জন্য কোথাও কোনো কাজের জন্য গেল। এদিকে ঘরে মহিলা এবং তার বাচ্চা, কিন্তু একবার তার বাচ্চাটি খুব অসুস্থ হয়ে পড়ল। মহিলাটি তখন খুব চিন্তায় পড়ে গেল, বাচ্চাটিকে কোথায় নিয়ে যাবে, কিভাবে চিকিৎসা করবে, কিভাবে তার বাচ্চাটি সুস্থ হবে সে তা বুঝে উঠতে পারছিল না। এরপরে সে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছিল, কিন্তু কোনোভাবে সে সুস্থ হচ্ছিল না। এরপরে একটি লোক তাকে পরামর্শ দিল বাচ্চাটিকে কোনো শহরে নিয়ে যাওয়ার জন্য এবং সেখানে নিয়ে ভালো করে চিকিৎসা করানোর। কিন্তু মহিলাটি খুব ভয় পেয়ে গিয়েছিল, তার বাচ্চাটি খুব অসুস্থ হওয়ার কারণে কিভাবে কোথায় চিকিৎসা করাবে এ নিয়ে খুব চিন্তা করছে। এরপর মহিলাটি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলো এবং ভাবতে লাগলো যে আমি কবুতরের ডিম ভেঙে ফেলেছি এবং একটি কবুতরের বাচ্চাকে মেরেও ফেলেছি, এর কারণে কি আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে? কবুতরের বাসার কাছে গিয়েছিল এবং সে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলো, হে আল্লাহ, আমি খুব ভুল করে ফেলেছি, আমি এই কবুতরের সাথে খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার বাচ্চাকে সুস্থ করে দাও। একদিন পরে বাচ্চাটি সুস্থ হয়ে গেল এবং মহিলা বলতে লাগলো, তাহলে কি এই পাখিটিকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার প্রতি লানত বর্ষণ করেছেন? তাই কেহ কবুতরের উপরে কেহ জুলুম করবেন না এবং কষ্ট দিবেন না, হয়তো এর কারণে আপনার উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হতে পারে। প্রিয় দর্শক বৃন্দ, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন, আশা করি ভালো লাগবে। আপনারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।